নমস্কার, বৈদিক বার্তায় আপনাদের সুস্বাগতম। আপনারা নিয়মিত বৈদিক বার্তায় সনাতন ধর্মের প্রচার প্রসারের স্বার্থে শ্রীমদ্ ভাগবত গীতা আমরা আলোচনা করছি। শ্রীমদ্ ভাগবত গীতার আজ আমরা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ আমরা 38 এবং 39তম শ্লোক অধ্যয়ন করব। ভগবান কিভাবে অর্জুনকে বলছেন যে তোমার যদি যুদ্ধে হত্যাও হও তবে তুমি স্বর্গ আহরণ করবে বা স্বর্গ লাভ করবে, আর যদি তুমি জয়লাভ করো তাহলে এই পৃথিবী ভোগ করবে। সুতরাং কোনোভাবেই তোমার এই যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করা উচিত নয়। হে কন্তেয়, হে অর্জুন, তুমি ওঠো এবং যুদ্ধ অংশগ্রহণ করো। আজকে 38তম শ্লোকে ভগবান আরো কি বলছেন? সুখ দুঃখ সমে কৃত্বা লাভ লাভ জয়া জয় ততো যুদ্ধায় যুজুষ নৈবম পাপবপ্সসি। জয় পরাজয়, লাভ ক্ষতি, সুখ দুঃখকে সমান মনে করে যুদ্ধের জন্য প্রস্তুত হও। এইভাবে যুদ্ধ করলে তুমি পাপ ভাগী হবে না। অর্থাৎ তুমি ভেবো না জয় হবে না পরাজয় হবে, তুমি কতটা লাভবান হবে, কতটা তোমার ক্ষতি হবে। তুমি সুখ দুঃখ এগুলো স্বাভাবিক মনে করো, আর এগুলো স্বাভাবিক মনে করে তুমি এই যুদ্ধে অবতীর্ণ হও। কারণ এই যুদ্ধে অবতীর্ণ হওয়া একজন ক্ষত্রিয়ের কাজ। সুতরাং তুমি সেই যুদ্ধে অংশগ্রহণ করবে, আর যুদ্ধে অংশগ্রহণ করে অধার্মিক যারা বা ধর্মের হত্যাকারী যারা, তাদের তুমি ধ্বংস করবে। তবেই তুমি পাপ ভাগীর হাত থেকে নিজেকে বিরত রাখতে পারবে। নতুবা তুমি যদি পলায়ন করো তাহলে তুমি পাপের অধিকারী হবে, স্বধর্মচ্যুত হবে এবং তোমার বদনাম ঘটবে, যাতে তুমি অত্যন্ত কষ্টের মধ্যে নিজেকে প্রতীয়মান করবে। পরবর্তী শ্লোক 39তম শ্লোকে ভগবান আরো কি বলছেন? ঈশা দেবীতা সংখ্যে বুদ্ধি যোগে তিমাং শৃণু বুদ্ধ্যা যুক্তৌ জয়া পার্থ কর্মৌ বন্ধনং প্রহস্যসি। হে পার্থ, তোমার জন্য এই সমস্ত বুদ্ধি জ্ঞান যোগের বিষয়েই বলা হয়েছে। তোমাকে এতক্ষণ ধরে সেই জ্ঞান যোগের মধ্যে দিয়ে তোমার সেই বুদ্ধির সমতা অনুভব করে তোমাকে সেই বিষয় অনুধাবন করানো হয়েছে। এবার তুমি কর্মযোগের কথা শোনো, এবার তুমি কর্মযোগ অনুধাবন করো। যে বুদ্ধি দ্বারা যুক্ত হলে তুমি অনায়াসে কর্মবন্ধন থেকে মুক্ত হবে। আর তুমি যদি বুদ্ধি দ্বারা এর চিন্তা করো, বুদ্ধি দিয়ে চিন্তা করো, তাহলে এই জাগতিক জগতের যে কর্মবন্ধন তা থেকে তুমি মুক্ত হতে পারবে। ঠিক কেমন? ভগবান বোঝাতে চাইলেন, যুদ্ধ যখন করতেই হবে তখন তা এমন যুক্তির দ্বারা করতে হবে যাতে তা বন্ধনের কারণ না হয়। তাই বলা হয়েছে যে জ্ঞানযোগ এবং কর্মযোগ উভয়ই যোগের সাধনায় সমভাবে যুক্ত হওয়া উচিত। শুধু আমি তাত্ত্বিক আলোচনা করলাম হবে না, আমাকে কর্ম অর্থাৎ বাস্তবিক চিন্তার মধ্যে দিয়েও আমাকে এগোতে হবে। এই শ্লোকেই সমভাব এই দুই প্রকারের কথাই এখানে বলছেন ভগবান। জন্ম জন্মান্তরের কথা, শুভ অশুভ কর্ম সংস্কারের দ্বারা এই জীব আবদ্ধ। এই মনুষ্য দেহে পুনরায় অহংভাব, মমত্ববোধ, আসক্তি, কামনা তারা নতুন নতুন কর্ম করে সে আরো বেশি জড়িয়ে পড়ে। অহমিকা তৈরি হয় আমাদের অনেক সময়, আমার, আমি, আমার বাড়ি, আমার একটা ক্ষমতা, আমার দম্ভ, আমার ইত্যাদি ইত্যাদি। অনেক সময় আমাদের অহমিকা গ্রাস করে। আবার আমাদের কি গ্রাস করে? আমাদের মধ্যে মমত্ব বোধ তৈরি হয়। আমরা খুব মানুষের হৃদয় বিদারক কোনো ঘটনায় অত্যন্ত মর্মাহত হয়ে পড়ি। আবার কোনো কিছুতে আমাদের আসক্তি হয়, আবার কারোর কামনা বাসনা জন্মায় ইত্যাদি। তাই এইরূপ জীবাত্মাকে বারবার বিভিন্ন জনিতে জন্ম মৃত্যুরূপ সংসার চক্রে আবর্তনকারী জন্ম জন্মান্তরের কৃত শুভ অশুভ কর্মাদির সঞ্চারিত সংস্কারগুলির বাচক বলা হয়েছে। আমাদের বিভিন্ন ধরনের এই দোষ গুণ আমাদের রয়েছে। আমরা কি ছিলাম,
কেন এলাম আর কোথায় যাব ভুলে গেছি। আমরা নিজেদেরকে নিয়ে নিজেরা ব্যস্ত। যখন আমরা আমাদের পরমাত্মা থেকে জীবাত্মা এইরকম ভাবে দূরে সরে যায়, বা যে বিভিন্নভাবে কর্মযোগের বিধির দ্বারা সকল কর্মের মমতা, আসক্তি, মায়া, এইরূপ পরিস্থিতির মধ্যে দিয়ে বা ফলের যে আমি ভোগ বাসনার জীবন, এই ত্যাগ করতে মানুষ যখন ইচ্ছা করে না, সিদ্ধি অসিদ্ধিতে সম হয়ে যায়, রাগ, দেশ, অর্থ ইত্যাদি বিকারাদির স্বাভাবিক। আমি ঈশ্বরীয় অংশ, বা আমি জীবাত্মা রূপ যে পরমাত্মার অংশ আমি এসেছি, আমার কিছু ডিউটি আছে, সেটা আমি পালন করব। আর সেটা না করে যখন আমি এইরকম বিভিন্ন বিশৃঙ্খল জীবনের মধ্যে নিজেকে নিয়োজিত রাখব, তখন কি হবে? আমরা আমাদের মূল লক্ষ্য থেকে ছিটকে যাব। ভগবান এটাই অর্জুনকে বোঝাতে চেষ্টা করছেন যে এটা উচিত নয়। আমরা কেন এসেছি, আর কেনই বা ফিরবো, বা কোথায় ফিরবো, এই তত্ত্বগুলো থেকে যদি আমরা সরে গিয়ে এই মায়ারূপ সংসারে আবদ্ধ হই, আমরা যদি জাগতিক জগতে আসক্ত হই, আমরা আমার অহমিকা নিয়ে আমরা ব্যস্ত থাকি, আমার 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 মমত্ব, আমার পরিবার, আমার সন্তান, আমার আত্মীয় স্বজন, আমার জমিদারি, আমার ইত্যাদি নিয়ে যারা ব্যস্ত থাকবেন, যারা মূল ঈশ্বরীয় সত্তা থেকে ছিটকে যাবেন, তাদেরকে বারংবার এই পৃথিবীতে জন্মগ্রহণ করতে হবে। তাদেরকে বিভিন্ন সময় পশু পাখি, কীট পতঙ্গ, জীব জন্তুর মধ্যে দিয়ে, মানুষের মধ্যে দিয়ে তাদের বারংবার জন্মাতে হবে, যতক্ষণ না পর্যন্ত তিনি সেই পরম তত্ত্বের বা পরম ঈশ্বরের, সেই পরমাত্মার প্রতি তাকে নিজেকে সমর্পণ করতে না পারছে। তাই আমাদের উচিত এই জীবনে ঈশ্বরমুখী সাধনা হওয়ার, তাকে জানার চেষ্টা, তার কাছে শরণাপন্ন হওয়া। বেশি কিছু না, বেশি কিছু আপনাদের করার বা আমাদের জীবনে করার প্রয়োজন নেই। আপনি সারাদিন কি করেছেন, দিনের শেষে আপনার ইষ্ট দেবতা হতে পারে, যে কোনো দেবতাকে আপনার ভালো লাগে, যে কোনো গুরুদেবের কথা আপনি শোনেন, আপনি যদি গুরুর নির্দেশ পালন করেন, বা পিতা মাতা, যাকে মনে হবে ঠিক সেখানে গিয়ে নিজেকে স্যালেন্ডার করুন 100%, যে আমার আজকের সারাদিন, আজকের দিনের যে ঘটনা, যা আমার কাছে অজ্ঞানতা বা অবাঞ্ছিত, যা আমি চাইনি তবু হয়েছে, এই ঘটনার দ্বারা যদি আমার কোনো পাপ, বা আমি যদি জ্ঞানত কোনো ক্ষতি করে থাকি, উদ্দেশ্য প্রণোদিতভাবে কাউকে বিপথে পরিচালনা করার চেষ্টা করে থাকি, হে ঈশ্বর তুমি আমাকে ক্ষমা করো, এবং আগামীতে এই রকম পাপাচারে যেন আমি নিজেকে লিপ্ত করতে না হয়, সেদিক থেকে আমাকে সতর্ক রেখো। এইটুকুই অনুরোধ। দেখবেন আপনার দিন সুন্দর হবে। এই পৃথিবীতে কিচ্ছু থাকবে না, নিশ্চিত থাকুন। কীর্তি যস্য জীবতি, একমাত্র আপনার নাম, আপনার যশ, আপনার কাজ, আপনার কর্মপদ্ধতি, এটাই এই পৃথিবীতে টিকে থাকবে। আর যারা এটার প্রতি যত্ন নেবেন না, তাদের কিন্তু দুর্নাম হবে। আর সেই দুর্নাম বা বদনাম বা অপবাদ, সেটা কিন্তু মৃত্যুর থেকেও কষ্টদায়ক। সুতরাং সেই দিকে দৃষ্টি রেখে ঈশ্বর সাধনায় আপনারা ব্রতী হন। সনাতন হিন্দু ধর্মের প্রচার প্রসারের স্বার্থে সনাতন শাস্ত্র অধ্যয়ন করুন। নিয়মিত ধর্মাচরণের মধ্যে দিয়ে নিজের বিবেককে জাগ্রত রেখে আপনারা এগিয়ে চলুন। আজ এটুকুই। হরে কৃষ্ণ। ওম তৎসৎ। ধন্যবাদ।